সমাজকে রক্ষা করার মরাল ডিউটি আমার। এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমিই এমএলএ। বিধানসভার গভীর পরিবেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সতর্ক বাণী যেন এক অদৃশ্য বিদ্যুতের ঝলকানির মতো ছড়িয়ে পড়েছিল চারপাশে। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয়ে গিয়েছিল এক অজানা উত্তেজনার খেলা, যার পরিণতি কেউ আঁচ করতে পারেনি। মানুষের মনে প্রশ্ন জাগছিল, এরপর কি ঘটবে, কতদূর গড়াবে সেই চাপের খেলা। আর ঠিক তখনই মঙ্গলবার সকালে শক্তিপুরের এক নিরিবিলি বাড়িতে দুই থানার পুলিশের আকস্মিক আগমন যেন সাসপেন্সকে চরমে তুলে দিয়েছে। হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্য নিয়ে সেই হুঁশিয়ারির রেশ কাটতে না কাটতেই মাত্র 24 ঘন্টার মধ্যে আমজনতার উন্নয়ন পার্টির 3 নেতার গ্রেপ্তারের খবর যেন রাতের অন্ধকারে একটা ভয়ঙ্কর ছায়া ফেলে দিল পুরো এলাকায়। রেজিনগর এবং শক্তিপুর থানার অফিসাররা হুমায়ুন কবিরের বাড়ির দরজায় গিয়ে নোটিশ ধরিয়ে দিয়ে গেলেন, যেন একটা নীরব হুমকির বার্তা বয়ে নিয়ে গেল। 3 তারিখ শক্তিপুর থানায় বেলা 11টায় হাজিরা দিতে হবে তাকে, আর পরের দিন 4 তারিখ রেজিনগর থানায়। এই কয়েকটা দিনের অপেক্ষা যেন এক মানসিক যুদ্ধের মতো টান টান করে রেখেছে সবাইকে। হুমায়ুন কবির কি করবেন, কিভাবে সামলাবেন এই চাপ, নাকি পাল্টা আঘাত হানবেন, এটা এখন সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির পর থেকেই পার্টির কর্মীদের মধ্যে এক অস্বস্তিকর আতঙ্ক ছড়িয়ে পড়ছিল। কেউ খোলাখুলি কথা বলছিল না, কিন্তু চোখ মুখে ফুটে উঠছিল উদ্বেগ। আর এরপরই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। রেজিনগর থানায় দায়ের করা এফআইআর এর ভিত্তিতে গ্রেফতার করা হলো স্থানীয় নেতা গোলাম মোস্তফা এবং মোহাম্মদ আমিনুলকে। কাশিমপুর ও লোকনাথপুর গ্রামের এই 2 যুবকের বাড়িতে খবর পৌঁছতেই পরিবারের সদস্যরা হতবাক হয়ে গেলেন। কেন এমন হলো, কিভাবে এত তাড়াতাড়ি পুলিশ অ্যাকশনে নামলো, এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সবার মাথায়। একইভাবে শক্তিপুর থানার এফআইআর অনুসারে গ্রেফতার হলেন পার্টির আরো এক নেতা আনিসুর রহমান, যিনি শক্তিপুর থানার পলিতা পাড়ার বাসিন্দা। সোমবার রাতে অন্ধকারে বহরমপুর থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে এলাকার চাঞ্চল্য বেড়ে গেল। পুলিশের এই রাতের অভিযান যেন আরো বাড়িয়ে দিল ভয়ের মাত্রা। মঙ্গলবার সকালে 3 নেতাকেই বহরমপুর কোর্টে পাঠানো হলো, আর কোর্টের চত্বরে জমা হওয়া উৎসুক জনতার চোখ ছিল যেন এক অদ্ভুত মিশ্র অনুভূতির খেলা, আতঙ্ক, কৌতূহল আর অপেক্ষার ছায়া। কিন্তু গ্রেফতারের এই ঘটনা যেন শুধু শুরু ছিল। তার মধ্যেই মঙ্গলবার দুপুরে হুমায়ুন কবিরের শক্তিপুরের বাড়ির সামনে দেখা গেল 2 থানার পুলিশ। বাড়ির আশেপাশের রাস্তায় হঠাৎ করে বেড়ে গেল টেনশন। সমর্থকরা দূর থেকে দেখছিলেন, পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় অপেক্ষা করছিলেন। পুলিশ সরাসরি নোটিশ ধরিয়ে দিলেন হুমায়ুন কবিরের হাতে। 3 তারিখ শক্তিপুর থানায় বেলা 11টায় হাজির, 4 তারিখ রেজিনগর থানায় হাজির। এই 2 ডাক যেন একসঙ্গে তার উপর চাপের পাহাড় বয়ে দিল। হুমায়ুন কবির কিন্তু একেবারে বিচলিত হননি। তিনি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জানালেন, 3 তারিখে আসতে দিন, আজকে তো 30 তারিখ, 3 তারিখ আসুক, তখন কি করব তার উত্তর দেব। তার কথায় ফুটে উঠছিল এক অদম্য লড়াকু সত্তা। তিনি আরো বললেন, আমরা আইনের মাধ্যমে, জুডিশিয়ালের মাধ্যমে আইনগত তার মোকাবেলা করব, লড়ব, এবং এই লড়াইয়ে তিনি পিছু হটবেন না। তার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠল রাজনৈতিক বাস্তবতার ছবি। তিনি বললেন, তৃণমূল 15 বছর এখানে রাজত্ব করলো, সেই তৃণমূল এখন পিছনের দরজা দিয়ে আবু তাহের খান, ইউসুফ পাঠান, খলিলুর রহমানরা কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়িতে গিয়ে বসে থাকছে। তাহলে তারা তাদের সাপোর্ট করবে না তো আমাকে সাপোর্ট করবে? এটা এতটা সহজ অঙ্ক নয়। এবারের মোকাবেলা আমরাই করব, রাজনৈতিকভাবে করব। অসুবিধা কি? তার এই কথাগুলো শুনে মনে হচ্ছিল যেন দীর্ঘদিনের যোদ্ধা তার অভিজ্ঞতা থেকে কথা বলছে। তিনি স্পষ্ট করে দিলেন, আগে জুডিশিয়াল প্রক্রিয়ায় দেখি, তারপর যা করার করব। এখানে কিছু বলে রাখছি, সময় আসলে নিশ্চয়ই আমাদের ঘরে বসে থাকার লোক নয়। এখনই কিছু বলছি না, সময় আসলে নিশ্চয়ই আমরা ঘরে বসে থাকার লোক নই। কারো কাছে আত্মসমর্পণ করে বেঁচে থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। লড়াই জীবন, লড়াই করেই বেঁচে আছি, লড়াই করে থাকবো। এই কথাগুলোর মধ্যে দিয়ে হুমায়ুন কবিরের চরিত্রটা আরো স্পষ্ট হয়ে উঠল। তিনি জানালেন, বর্তমান সরকার আমাদের বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ করবে, আমরা যদি ন্যায়ের পক্ষে থাকি, আমাদের সঙ্গে যে সমস্ত মানুষজন রয়েছে তাদের নিয়ে আমরা নিশ্চয়ই আইনের পথে লড়ব। পাশাপাশি আমরা সংগঠনের উপরে অঘোষিত আক্রমণ আসলে তার মোকাবেলা করার জন্য যে ধরনের আন্দোলন করব বা করার দরকার আগামী দিনে তা করব। শুধু অপেক্ষা করুন, আমরা পিছু হটার পাত্র নই, হটবো না। আইনের পাশাপাশি আমরা আন্দোলনেও নামবো। তার এই ঘোষণা সমর্থকদের মধ্যে একদিকে যেন আশার আলো জ্বলে উঠলো, অন্যদিকে বাড়ালো উদ্বেগ। কারণ সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই তার দলের 3 জন নেতাকে গ্রেপ্তার এবং এখন 2 থানা থেকে বাড়িতে হাজিরার নোটিশ।
এই ঘটনা যেন একটা পরিকল্পিত চাপের ইঙ্গিত। পুরো এলাকায় এখন এক অদ্ভুত সাসপেন্সের মধ্যে ডুবে রয়েছে। শক্তিপুর বা রেজিনগরের রাস্তায় রাস্তায় মানুষ ফিসফিস করে আলোচনা করছে। কেউ বলছে 3 তারিখ থানায় হাজিরার পর হয়তো আরো বড় কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। কেউ আবার আশা করছেন আইনি প্রক্রিয়ার সব সুরাহা হবে। হুমায়ুন কবিরের বাড়ির সামনে এখনো সেই পুলিশের আগমনের ছায়া ঘুরে বেড়াচ্ছে। তার পরিবার, তার সমর্থকরা সবাই অপেক্ষায়। তিনি নিজেও বলছেন তিনি লড়াইয়ের মানুষ, আত্মসমর্পণ করবে না। তার সংগঠনের উপর কোনো আক্রমণ এলে তিনি আন্দোলনে নামবেন। এই কথা যেন বাতাসে ভাসছে। গ্রেপ্তার হওয়ার 3 নেতা গোলাম মোস্তফা, মোহাম্মদ আমিনুল এবং আনিসুর রহমান, তাদের পরিবার এখন কোর্টের প্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছে। বহরমপুর কোর্টে পাঠানোর পর থেকে পুরো বিষয়টা আরো জটিল হয়ে উঠেছে। রাজনৈতিক এই ময়দানে ক্ষমতা ও প্রতিরোধের লড়াই যে কতটা নাটকীয় হতে পারে তার জলজ্যান্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর এত দ্রুত 3 নেতার গ্রেপ্তার এবং হুমায়ুন কবিরের বাড়িতে নোটিশ পাঠানো, সবকিছু মিলে তৈরি হয়েছে এক অস্বস্তিকর পরিবেশ। হুমায়ুন কবিরের কণ্ঠে যে দৃঢ়তা ফুটে উঠেছে তা তার সমর্থকদের নতুন করে উজ্জীবিত করছে। কিন্তু একই সঙ্গে সবাই জানেন আগামী দিনগুলো সহজ হবে না। তিনি বলছেন সময় আসলে তিনি ঘরে বসে থাকবেন না, লড়াই করবেন। ন্যায়ের পক্ষ থেকে মানুষের সঙ্গে নিয়ে আইনি লড়াইয়ের পাশাপাশি প্রয়োজনে আন্দোলন গড়ে তুলবেন। পিছু হটার কোনো প্রশ্নই নেই। এই কথাগুলো শুনে মনে হয় যে একটা ঝড়ের আগের নীরবতা চলছে। 3 তারিখ যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। থানায় তিনি কি বলবেন, কিভাবে জবাব দেবেন, তারপর কি হবে, এসব প্রশ্নের উত্তরের জন্য এখন পুরো রাজনৈতিক মহল অপেক্ষা করছে। এই ঘটনা প্রবাহ যেন একটা সাসপেন্সের থ্রিলারের মতো ধীরে ধীরে এগোচ্ছে। প্রতিটা মুহূর্ত নতুন প্রশ্নের জন্ম নিচ্ছে, প্রতিটা ঘন্টা বাড়ছে অনিশ্চয়তায়। হুমায়ুন কবিরের লড়াইয়ে জীবনের এই নতুন অধ্যায় কোথায় গিয়ে শেষ হবে তা কেউ জানে না। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি ন্যায়ের পথ ছাড়বেন না। তার সংগঠনের উপর কোনো অঘোষিত চাপ এলে তিনি রাস্তায় নামবেন, আইনি লড়াই চালিয়ে যাবেন। পাশাপাশি গ্রেপ্তার হওয়া 3 নেতার ঘটনা তার দলকে কতটা প্রভাবিত করবে, বহরমপুর কোর্টে কি সিদ্ধান্ত হবে, আর সবচেয়ে বড় কথা 3 তারিখ ও 4 তারিখ থানায় হাজিরার পর কি ঘটবে, এসব উত্তর খুঁজতে সবাই এখন চোখ রাখছে হুমায়ুন কবিরের দিকে। তার বাড়িতে পুলিশের নোটিশ দেওয়ার সেই মুহূর্তটা যেন সবকিছু বদলে দিয়েছে। এখন অপেক্ষা শুধু সময় বলে দেবে এই সাসপেন্সের পরিণতি কি। রাজনৈতিক এই জটিল খেলায় হুমায়ুন কবির কতটা দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যান সেটা এখন দেখার বিষয়। তার প্রতিটি কথায়, প্রতিটি পদক্ষেপে লুকিয়ে রয়েছে অজানা ভবিষ্যতের ইঙ্গিত, আর সেই ইঙ্গিতের অপেক্ষায় পুরো এলাকা যেন থমথমে হয়ে আছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন রাজনৈতিক এমন আরো সাসপেন্সপূর্ণ প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।